বৈশ্বিক মান অনুযায়ী শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার। 10 মার্চের মধ্যে সারা দেশে বই পৌঁছে যাবে, জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এবং শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, মন্তব্য আমির খসরুর। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন খাতে নিযুক্ত লাখো শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের শ্রম আইন বৈশ্বিক মান অনুযায়ী সংস্কারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বলেন, আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। এ সময় দেশের শ্রম খাতের শ্রমিকদের জন্য বীমা কভারেজ ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শখাওয়াত হোসেন, সচিব AHM শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি হতেই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয়ের কথা জানান তিনি। বলেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। ডক্টর ইউনূস আরও বলেন, তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ডিসেম্বরের প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। স্কাই নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি কথা বলেন, আয়নাঘর, জুলাই আন্দোলনে হতাহতদের ন্যায় বিচার ও রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যুতে। আগামী 10 মার্চের মধ্যে সারা দেশে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরারের সঙ্গে মন্ত্রণালয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিদায়ী উপদেষ্টা জানান, সরকারের প্রথম অগ্রাধিকার ছিল কারিকুলাম। বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে 2-3 বছর স্থির থাকা ভালো জানিয়ে তিনি বলেন, এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন। এ সময় নতুন উপদেষ্টা CR আবরার বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন এই দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, এমন শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরি করতে হবে যেন দেশের ভেতরেই সব শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হলে একটা হতে পারে দিক নির্দেশনার জন্য একটা কমিশন থাকুক, সেটা আস্তে আস্তে কাজ করবে। আমরা যে 6 মাসের 3 মাসের কমিশন বানিয়েছি, এইটা এসে কিছু করতে পারবে না। আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে নিজের সন্তুষ্টের কথা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আগের বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম বাড়েনি, তবে সরকার দ্রব্যমূল্য আরও কমানোর চেষ্টা করছে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা বাণিজ্য কমে গেছে, বেকারত্ব সে কারণে বেড়েছে, আর বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটি পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার। আরও বলেন, বিগত সরকার সংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজেদের কারণে বন্ধ করতে হয়েছে। তারপরও সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানের চেষ্টা অন্তর্বর্তী সরকার করছে বলেও জানান তিনি।
ম্যাক্সিমাম করে তাই ইউনিক চ্যালেঞ্জ হলো এগুলো কিন্তু সরকার বরং দায়িত্ব নিচ্ছে ওদের নিজেদের দোষে, করাপশনের দোষ, ম্যানেজমেন্ট, আর সরকার থেকে আমার লেবার যেটা অন্যগুলো আমরা কিছু কিছু দিচ্ছি তা না, কিছু দিচ্ছি না তা না, দেওয়া হচ্ছে কিছু, কিন্তু সবাইকে একবার সরকারি প্রাইভেট লাইবিলিটি সরকারের ঘাড়ে না, সরকারের টাকা মানে আপনাদের জনগণের টাকা, ওটা তো অন্য কাজে ব্যয় করতে হতো আমাদের, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক বিষয়। এখন যদি আমি তাদের প্রতি আমাদের নজর আছে, আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট হয়, সেটা হয় বিডার সাথে কথা হয়েছে যে এক্সপোর্ট কৃষি জোনে নতুন ওখানে রিলোকেট করা যায়। রোজার মাসে বেলা 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন। আজ এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মূলত অফিস আদালতের সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে। উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয়। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত এক গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আশরাফুল ইসলামের রিপোর্ট। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং কয়েকজন বিদেশি কূটনীতিক। বৈঠক শেষে হোটেলের বাইরে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এক মন্তব্যে সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো। সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, দেশের মানুষ এটাই প্রত্যাশা করে। আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের, তাই না? আমরা এটা বলছি, আমরা এটা করবো, এটার আগে ওইটা হবে, এগুলো তো হবে যেখানে ঐক্যমত হলে ভালো। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতার মতে, স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয়। এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে, এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি কি বলে ইন্ডিপেন্ডেন্ট, এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে, এটা তো চলতেই থাকবে। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে উল্লেখ করে আমির খসরু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আত্মনির্ভরতা বাড়াতে পদক্ষেপ গ্রহণ করবে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। এই সমস্ত সমস্যার সমাধান করা খুবই কঠিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভেস। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রতিনিধি দলটি জুলাই গণহত্যা ও গত 15 বছরে গুম, খুন এবং সেসবের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। একই সঙ্গে ট্রাইব্যুনালকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন তারা। এমনকি ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তথ্য সংগ্রহ ও জনমত গঠনে সহায়তা করতে আগ্রহীও তারা। এদিন গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি KM আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ পুলিশের 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন এবং তারা চান যে তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর আওতায় কিস্তিতে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে 10 লাখ টাকা জিতে নিয়েছেন চর ভদ্রাসন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির। গতকাল বিকেলে চর ভদ্রাসন আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে রাসেল ফকিরের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, চিফ ডিভিশনাল অফিসার আল মাহফুজ খান সহ অনেকে। এবার জেলা সংবাদ। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসর সাঙ্গপাঙ্গরা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, গত 5 আগস্ট সারা দেশে থানাগুলো থেকে যেসব অস্ত্র লুট করা হয়েছে 6 মাস অতিবাহিত হলেও সেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি। আর এসব অস্ত্র ও আওয়ামী লীগের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকারকে বিশেষ অভিযান চালাতে হবে। এতে বিএনপির সমর্থন ও সহযোগিতা থাকবে। এ সময় সবাইকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। হাসিনা পালাই গেছে, হাসিনা দোসররা পালাইবে, এটা বারবার আমি বলি। আজকে দেখেন 5 তারিখের পর বিভিন্ন থানা লুট হয়েছে না, থানা তো লুটেছে, থানার মধ্যে আগুন দিচ্ছে, লুট হয়েছে, অস্ত্র কি উদ্ধার হয়েছে? আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর 5 তারিখে যে সমস্ত অস্ত্র লুটেছে সব অস্ত্র কিন্তু এখন মাঠে সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসররা বা তাদের সঙ্গে যারা সঙ্গী তারাই কিন্তু এই অস্ত্র দিয়ে এখন সমাজে অপকর্ম করার জন্য একদিকে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, সমাজে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, সমাজে একটা অস্থিরতা কাজ করতেছে। এই জন্য এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি, এখনো বলি যে আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরো বেশি সজাগ হতে হবে এবং যদি খুব সহসা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয় তাহলে এই দেশে হানাহানি বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা আরো অবনতি হবে। জুয়ার টাকার জন্য টেক্সটাইল শ্রমিক এরশাদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। দুপুরে পিবিআই নরসিংদী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একই টেক্সটাইলে চাকরি করার সুবাদে এরশাদের মোবাইলে থাকা বিকাশের গোপন নম্বর কৌশলে নিয়ে নেয় বিল্লাল মিয়া রনি। পরে ওই বিকাশ থেকে কয়েকবার অনলাইনে জুয়ার টাকা জমা দেয় রনি। এরই ধারাবাহিকতায় গত 11 ফেব্রুয়ারি এরশাদের পথ রোধ করে তার মোবাইল নেয়ার চেষ্টা করে রনি ও তার বন্ধু ফরহাদ। এ সময় মোবাইল দিতে না চাইলে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের পরিবার নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পিবিআই নরসিংদী আসামিদের গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এ সময় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার সহ ডিলার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিসিবির এই কার্যক্রমের আওতায় টাঙ্গাইল শহরের 5টি পয়েন্ট থেকে প্রতিদিন 2000 পরিবার ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। এদিকে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। যাচ্ছি খেলার সংবাদে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে অজিদের বিদায় নেয়ার পর একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ। আজ দেশটির গণমাধ্যম জানিয়েছে, কাল ম্যাচ শেষেই সতীর্থদের নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। এতে করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে গতকালের ম্যাচটি হয়ে থাকল স্মিথের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে টেস্ট ও টি-20 খেলবেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে 170টি ম্যাচ খেলে ব্যাট হাতে 43.28 গড়ে 5,800 রান এবং বল হাতে 28টি উইকেট নিয়েছেন 35 বছর বয়সী এ অজি তারকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16র প্রথম লেগে আজ মুখোমুখি হবে লিভারপুল ও পিএসজি। বাংলাদেশ সময় রাত 2টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের সবার উপরে থেকে সরাসরি শেষ 16 নিশ্চিত করেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্যায়েও দাপট ছিল আর্নে স্লটের শীর্ষদের। এদিকে লিভারপুলের মতো পিএসজিও অপ্রতিরোধ্যভাবে শিরোপা জয়ের পথে ছুটছে। প্রধান প্রতিদ্বন্দ্বী আর্সেনালের ধারাবাহিক ব্যর্থতার ফলে তারা এখন প্রিমিয়ার লিগের শীর্ষে 13 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। একই ব্যবধানে পিএসজিও লিগ 1-এর শীর্ষস্থান দখল করে আছে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বৈশ্বিক মান অনুযায়ী শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার। দশ মার্চের মধ্যে সারা দেশে বই পৌঁছে যাবে, জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এবং শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, মন্তব্য আমির খসরুর। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।